নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা দেবী জগদ্ধাত্রীকে নিয়ে আলোচনা করব। এই দেবী জগদ্ধাত্রীর পুজো হয় কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। জগদ্ধাত্রী শব্দের অর্থ হলো যিনি জগতের ধারক, অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন বা এই পৃথিবীকে ধারণ করেন। এই জগদ্ধাত্রীর 4টে হাত, তার বাম 2 হাতে রয়েছে শঙ্খ এবং ধনুক, এবং ডান 2 হাতে রয়েছে চক্র এবং পঞ্চবাণ। শঙ্খ হলো দীপ্তি বা বিশুদ্ধতার প্রতীক, ধনু হলো মনের একাগ্রতার প্রতীক, চক্র হলো অশুভ শক্তিকে বিনাশ করার প্রতীক, এবং বাণ বা পঞ্চবাণ হলো জ্ঞানের প্রতীক। পুরাণে রয়েছে দেবী জগদ্ধাত্রীর গায়ের রং সকালের প্রথম সূর্যের মতো, অর্থাৎ দেবী জগদ্ধাত্রীর গায়ের রং কমলা। কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেবী দুর্গার মতোই তার প্রতিমা দেখতে পাই, এবং সেগুলো সাধারণত কাঁচা সোনার বর্ণের হয়। এই দেবী জগদ্ধাত্রীকে নিয়ে পৌরাণিক বেশ কিছু মতবাদ বা গল্প রয়েছে। আজকে তার মধ্যেই কয়েকটা বলবো। প্রথমেই যে মতবাদটা বলবো সেটা হলো, মহিষাসুরকে বধের পর দেবতারা বিজয় উৎসব পালন করেন এবং আনন্দ উল্লাস করেন, এবং তারা ভাবেন যে যেহেতু দেবতাদেরই সম্মিলিত শক্তি দিয়ে দেবী দুর্গাকে তৈরি করা হয়েছে, তাই এই জয় দেবতাদেরই, এতে দেবী দুর্গার কোনো কৃতিত্ব নেই, দেবতারাই এই কৃতিত্ব নিয়ে নেয়। এবং এই দেখে দেবী দেবতাদের শক্তি পরীক্ষা করার জন্য গোপনে তাদের দিকে একটি তৃণ বা ঘাসের টুকরো ছুঁড়ে দেয়, এবং এই তৃণখণ্ডটিকে দেবরাজ ইন্দ্র, বায়ু দেবতা, অগ্নি দেবতা, বরুণ দেবতা অর্থাৎ জলের যে দেবতা, তারা সবাই ধ্বংস করতে ব্যর্থ হন। এবং অবশেষে দেবী দুর্গা তার 4 হাত রূপ বিশিষ্ট দেবী জগদ্ধাত্রী রূপে দেবতাদের দেখা দেন, এবং সকলেই তার ভুল বুঝতে পারেন। এবং আরেকটি মতামত হলো, মহিষাসুরের সাথে যখন দেবী দুর্গার যুদ্ধ হচ্ছিল, তখন মহিষাসুর নানান মায়ারূপ ধারণ করছিল এবং দেবীকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছিল। এবং একসময় মহিষাসুর হাতির রূপ ধারণ করে দেবী দুর্গার সাথে যুদ্ধ করছিলেন। এই হাতির রূপে অসুরকে ধ্বংস করতে দেবী তখন জগদ্ধাত্রীর রূপ নেয়, এবং চতুর্ভুজা সিংহবাহিনী এই জগদ্ধাত্রী তার চক্র দিয়ে এই হাতির সুর কেটে দেয়। সংস্কৃত ভাষায় হাতিকে কারি বলা হয়, এবং এই থেকেই এই অসুরটির নাম হয়েছে কারিন্দ্রাসুর। ওই জন্য আমরা দেবী জগদ্ধাত্রীর যে প্রতিমা দেখতে পাই, সেই প্রতিমাতে আমরা দেখতে পাই দেবী চতুর্ভুজা সিংহবাহিনী, এবং তার বাহন সিংহের নিচে একটি হাতি পড়ে রয়েছে। এই ছিল আজকের দেবী জগদ্ধাত্রীকে নিয়ে ছোট্ট আলোচনা। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।